দিই না। এই জন্য যত বড় বিপদ হোক না কেন মানুষ আমাদেরকে দাঁড়ো কথা বলে না কেন দাঁত দেয় না। কয়েকদিন আগে উত্তরবঙ্গ থেকে যাওয়ার সময় বগুড়া থেকে আমার বন্ধুর বাসা সাভারে দেখলাম কুকুর থেকে সাবধান একটা সাইনবোর্ড দিচ্ছে। আমি টেলিফোন করলাম, ভাই কুকুর কিনছো কখন? বিদেশি কুকুর। কয় হুজুর কুকুর তো কিনি নাই, ওই ফার্মাদারকে ঠেকানোর জন্য সাইনবোর্ড একটা লাগাই রেখেছি। কি যেন ফার্মাদার না আসে। কিন্তু কবি কি বলেছেন? সবক পর পর আমানত খাপ, সবক পর পর আমানত খাপ, सदाकत का शजाअत का काम लिया जाएगा तुझे से ये दुनिया की इमामत का। বিশ্ব কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ও মুসলমানেরা, আবার তুমি আমানতদারিতার সবক পড়ো, আবার তুমি সততার সবক পড়ো, আবার তুমি সজাগ তথা বীরত্বের সবক পড়ো। এই তিনটি সবক পড়ে যদি তুমি যোগ্যতা অর্জন করতে পারো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার হাতে বিশ্ব পরিচালনা করার ক্ষমতা তোমার হাতে দিয়ে দেবে। আজকে আমাদের কাছে আমানতদারিতা নাই। চুরি করেছি, ডাকাতি করেছি, জানা করেছি, বদমাশি করেছি, রড খেয়েছি, বালু খেয়েছি, সিমেন্ট খেয়েছি, কালভার্ট খেয়েছি। এমন অবস্থা হয়েছে আমার দেশটা বিদেশের ব্যাংকেও জমা দিয়ে দিতে পারতো তারা, ঠিক কিনা? সরকার